ডাব্লিউবিএসএসসির তরফ থেকে নতুন যে নোটিফিকেশনটা বেরিয়েছে শিক্ষক নিয়োগের বা এসএলএসটি যেটা বলতে পারো, সেটাতেও কেস হয়ে গেছে সম্প্রতি। একদম এর থেকে আর দুঃখের খবর আর হয় না, কিন্তু তবু আমাকে ভিডিওটা বানাতে হবে, সঠিক আপডেটটা সবাইকে দিতে হবে, কারণ অনেকেই হয়তো প্রস্তুতি শুরুও করে দিয়েছেন। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি কারণে কেস হলো, কারা কেস করলো, অনুমতি বা কে দিল। এমন তো নয় যে আমি গিয়ে কেস করে দিলাম, আপনি গিয়ে কেস করে দিলেন, এরকম হয়ে যাবে না। এর মধ্যে কারা অনুমতি দিচ্ছে, কারা কেস করছে, কেন কেস হচ্ছে, ভবিষ্যৎ কি, আদৌ কি পরীক্ষা এবার হবে নাকি হবেই না, পুরোপুরি আবার কেসে চলতে থাকবে, পুরো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্ট অফ অল একটা স্লাইড আপনাদেরকে দেখতে হবে সকলকে। স্লাইডে দেখবেন এখানে বলছে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। মানে এটা এমন নয় যে আমি চাইলাম গিয়ে কেস করে চলে আসলাম, না। আমাদের হাইকোর্টের বর্তমান বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তিনি কিন্তু এর অনুমতি দিয়েছেন। 26,000 চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়ালো আদালতে। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আদালতে জল গড়ালো, কেস হলো, কেন কেস হলো? কেসটার পেছনে যে কারণ সেটা দেখলে তোমরাও চমকে উঠবে, যে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননার অভিযোগ উঠল এসএসসির বিরুদ্ধে, এবং সেই সাথে শুরু হয়নি টাকা ফেরতের প্রক্রিয়া, শুরু হয়নি ওএমআর শিটের যে প্রক্রিয়া, সেগুলো কিছুই এখনো পর্যন্ত শুরুই হয়নি। নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেখানেও প্রচুর প্রচুর অভিযোগ এবং রাগ, বলতে পারো ক্ষোভ, সেটা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা ভালো করেই বুঝতে পারছো। কারণ ম্যাক্সিমাম টিচারদের, ম্যাক্সিমাম যারা টিচার হবেন তাদের একাংশের পরীক্ষা হবে 90-এর মধ্যে, আর একাংশ পরীক্ষা দেবেন 100-র মধ্যে। এই রকম একটা বৈষম্য কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে। এখানেই কিন্তু কারচুপি হতে পারে, এখানে আবারও দুর্নীতি হতে পারে, আর এই জন্যই হলো কেস। ভালো করে বুঝবেন এখানে কি বলছে, যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও নিয়োগের অংশ নেওয়ায় সুযোগ করার অভিযোগ। সেকেন্ড, যে নম্বর বিভাজনের কথা আমরা আগেও দেখেছি, যে নম্বর বিভাজনের ওপর ভিত্তি করে প্রচুর ফ্রেশার স্টুডেন্ট বা যারা আগেও ছিলেন হয়তো চান্স পাননি, তারাও কিন্তু এটা নিয়ে কথা বলেছিলেন যে এখানে এসএসসির নিয়োগ বিধিতে যে শিক্ষাগত যোগ্যতা 2016 সালে ছিল 35, কিন্তু বর্তমানে হয়ে গেছে 10। তো এই জায়গাটাতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যাদের নম্বর ভালো আছে, তারা কিন্তু এখানে আর সেই অগ্রাধিকারটা পাচ্ছে না। পাচ্ছে কারা? মৌখিক ইন্টারভিউতে যে 10, সেই জায়গাতে কিন্তু একটা বড় স্কোপ রয়েছে। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যে নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু একটা বড় জায়গা রয়েছে যেখানে কিন্তু দুর্নীতি হওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে। আর এইটার ভিত্তি করেই বা এইটার আঁচ পেয়েই কিন্তু পরীক্ষার্থীদেরই এক অংশ কেস করে দিয়েছে, হাইকোর্টে কেস করে দিয়েছে। ওকে, এবং দেখো 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলাদের, এটা একটা অনুমান করা হচ্ছে। কারণ এই মামলা কবে শেষ হবে? আপনাদের মনে হতে পারে যে মামলা কবে শেষ হবে, তাহলে কি আমাদের পুরো লাইফ শেষ, কি দিয়ে কি হবে, সেটাও কিন্তু এখানে আছে। আগামী 5ই জুন মামলার শুনানি, অর্থাৎ আপনাদের খুব বেশি একটা অপেক্ষা করতে হবে না, মাত্র মাঝখানে 2 দিন অপেক্ষা করলেই আপনারা এই মামলার কিন্তু শুনানি জানতে পারবেন। এবার যদি মনে হয় যে না স্যার এসএসসি সম্পর্কিত প্রত্যেকটা আপডেট আমরা এই চ্যানেল থেকেই পাবো, তো রয়েস কোচিংকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা একটা করে লাইক করে সবাই এগিয়ে চলুন। যেহেতু এসএসসি 2025-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল, এবং সেই বদলগুলো যে বদলগুলো করা হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু একটা পজিটিভ দিক, হ্যাঁ তাই না? দুর্নীতি যারা করবেন, কারণ কি ডেমনস্ট্রেশনে 10 নম্বর, হ্যাঁ যাদের এক্সট্রা ভালো নম্বর ছিল শিক্ষাগত যোগ্যতায়, সেখানে 35 থেকে কমিয়ে মাত্র 10 করে দিয়েছে। আরে বাবা 35 থাকলে যোগ্য প্রার্থী এখানে তো কিছুটা, যে মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস করেছে, তার ক্ষেত্রে যে সারা জীবনের যে তার যে অভিজ্ঞতা, সেইখানে তাকে বিচার করা হচ্ছে না, মাত্র 10 নম্বর দিয়ে বিচার করা হচ্ছে। 35 নম্বর দিয়ে বিচার করা উচিত ছিল, যেটা 2016 সালে। এবার কথা হচ্ছে কি, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে কোনো কিছু চেঞ্জ হবে না, 2016 অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। আর ডাব্লিউবিএসএসসি কী করেছে, চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আবার সিলেবাস বলছে 2016 অনুযায়ী হবে। এই যে বৈষম্য, এগুলো কিন্তু আগামী দিন আদালতে উঠতে চলেছে। তো এইটার ব্যাপারে কিন্তু আজকের আপডেট ছিল। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বর, যেটা আমরা সবাই জানি যে এটা চেঞ্জ হয়েছে, এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্যই এই প্রথমবার, শিক্ষকতা অভিজ্ঞতার জন্যই প্রথমবার যে এক্সট্রা 10 নম্বর। অনেকেই তো হতে পারেন যে কোনো রাজনৈতিক নেতার সাথে যুক্ত,
একটা ঘুষ ফুস দিয়ে কোনো রকম একটা সার্টিফিকেট বার করে এক্সট্রা 10 নম্বর যে পাবেন না, এর কি গ্যারান্টি আছে? তিনি পড়িয়েছেন কি না পড়িয়েছেন কেউ তো আদৌ দেখতে যাচ্ছে না। উল্টোপাল্টাভাবে তো সার্টিফিকেট নিয়ে এসে এখানে একটা এক্সট্রা নম্বর পেয়ে তিনিও তো যোগ্য শিক্ষক হিসাবে এবার চাকরি করবেন। তো এই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু বলা হচ্ছে 2016 অনুযায়ী যাতে পরীক্ষা হয় এবং এই সমস্ত এক্সট্রা নম্বর যেন না থাকে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 2016-তে যে নিয়ম অনুযায়ী পরীক্ষা হয়েছিল সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা হোক, এটা কিন্তু প্রত্যেকে চাইছে, তার জন্য কেস হয়েছে। ওকে, নতুন নিয়োগের ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমছে, একদমই তাই। একাডেমিক আমি সারা জীবন কি পড়াশুনো করলাম তার কোনো ভ্যালুই থাকলো না। 35 নম্বর থেকে সোজা 10 নম্বর, মানে কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা তো সবাই আপনারা বুঝতে পারছেন, কারণ আপনাদের দরদ আর কেউ বুঝবে না, যারা পরীক্ষার্থী তারাই বুঝবেন। তো এবার আপনাদের অনেকের মনে হতে পারে তাহলে কি বারবার কেস হচ্ছে, এটা কি হচ্ছে? কেস হচ্ছে ভালোর জন্যই হচ্ছে মনে করো, কারণ কি আগামী 5 তারিখ কিন্তু এর শুনানিও হয়ে যাবে। এখন যদিও কোনো কেস হয় সেগুলো কিন্তু আর লং টাইম চলবে না, কারণ এই কেস মানে সামনে ভোটকে কেন্দ্র করে এই মুহূর্তের রাজ্য সবসময় ক্লিন থাকতে চেষ্টা করবে। যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে থামানোর চেষ্টা করা হবে, যারা আন্দোলন করছেন তাদের সমস্যাকে মেটানোর চেষ্টা করা হবে। সুপ্রিম কোর্টের একটা প্রেশার রয়েছে, ভোটের একটা প্রেশার রয়েছে, চিন্তার কোনো কারণ নেই আপনাদের। আপনারা বিন্দাস পড়াশুনো করে যান, আপনাদের ন্যায়ের জন্য কেউ না কেউ লড়ছে, এটা মাথায় রাখবেন। এবং ভারতের বিচার ব্যবস্থা কিন্তু অ্যাক্টিভ রয়েছে আপনাদের ন্যায়ের জন্য, লড়াইয়ের জন্য। শুধু আপনাকে তাদেরকে লিখিত অভিযোগ দায়ের করতে হবে, যার জন্য কিন্তু বিচারপতি মান্যতা দিয়েছেন না কেস করুন, আমরা দেখছি বাকিটা। আশা করা যাচ্ছে 5 জুন আমরা একটা ভালো কোনো সংবাদ পাবো নতুন ক্যান্ডিডেটদের জন্য। যারা পুরনো আমি সে বিষয়ে কোনো কথা বলছি না, কারণ এখানে আমার নিজেরই মনে হচ্ছে যে না, এখানে একাডেমিক পারফরমেন্স 35 থেকে কমিয়ে 10 করা এটা একদমই একটা স্কোপ রাখা যে আমি ভালো স্টুডেন্টদেরকে চাকরি দেবো না, আমি মাত্র 10 নম্বর এখান থেকে নেব আর আমি এই নম্বরটা এক্সট্রা বাড়িয়ে দেবো ওই ভুয়ো সার্টিফিকেট নিয়ে যারা আসবে, যারা ভুয়ো সার্টিফিকেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসবে তাদেরকে নম্বর দেবো। ডেমনস্ট্রেশনের ঘরে কি হবে কেউ জানে না, তাদেরকে আমি এক্সট্রা আরও 10 নম্বর দেবো, এভাবে নম্বর বাড়াতে থাকবো, আসল ট্যালেন্টকে আমরা মেরে ফেলবো। এইটার বিরুদ্ধেই কিন্তু পুরো কেসটা হয়েছে। সো আপনাদের কি মতামত একটুখানি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা পড়াশুনো চালিয়ে যান, সেই সাথে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়েও পড়াশুনো করতে পারেন। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য অলরেডি ব্যাচ চালু হয়েছে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের সবথেকে মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা করাচ্ছি SLSTর ব্যাচ। আপনি চাইলে মাথা কুটে মরে গেলেও কিন্তু এই প্রাইস রেঞ্জে আপনি কোনোদিনও এই কোর্সগুলো পাবেন না। বিভিন্ন কোচিং সেন্টার এটাকেই সময় বুঝে 5,000, 6,000, 4,000 কোর্স ফি রাখছে, বাট আমরা 2,999-এ বেঙ্গলি SLST, হিস্ট্রি SLST ইংলিশ, SLST এডুকেশন, আরও প্রত্যেকটা সাবজেক্ট আমরা করাচ্ছি। আপনারা যদি এনকোয়ারি করতে চান আমাদের হেল্পলাইন নম্বর 8448449432 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন, অথবা সরাসরি আমাদের অ্যাপের মধ্যে গিয়ে কোর্স সেকশনে গিয়ে ক্লিক করুন। এখানে প্রচুর কোর্স পেয়ে যাবেন, আপনার যেটা প্রয়োজন সেটাকে গিয়ে বাই নাও করে ক্লিক করে বাই নাও করে আপনারা পড়াশুনো করতে পারেন। আমরা কথা দিচ্ছি যে ওই 5,000 টাকার কোর্সের মধ্যেও যা আছে, এমনকি আমরা এমন কিছু টিচার নিয়ে আসছি যারা কলকাতার বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ান, এই SLSTর জন্যই 35,000 টাকা দিয়ে তারা কোর্স করাচ্ছেন, 35,000 টাকা। সেই টিচারকেই আমরা এনে দেবো আপনাদেরকে 2,999-এ। এবং সেম টিচার ওখানেও যে নোটস দিয়ে ওনারা পড়াচ্ছেন, আমাদের সাথে যে কথা হয়েছে এখানেও ওনারা কিন্তু সেম একই নোট দিয়ে পড়াবেন। সেই সাথে আমাদের সাথে বর্তমানে জুড়ে গেছেন অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও, যারা কিন্তু আমাদের সাথে এই যে SLSTর ব্যাচগুলোতে পড়াবেন। সেই সাথে আপনারা দেখতেই পারছেন যে প্রত্যেকটা টিচারের কি এক্সপিরিয়েন্স রয়েছে, মিনিমাম 10 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স থাকবেই এই ফিল্ডে। ডাবল MA, MA, অনগোয়িং PhD, বিভিন্ন রকম টিচার থাকবে প্রত্যেকটা সেকশনে। আপনারা জানেন যে আমরা রয়েস কোচিংয়ের তরফ থেকে যেটা ভালো মনে করব, আপনাদের জন্য যেটা বেস্ট হবে, আমরা আমাদের কোয়ালিটি বজায় রাখার জন্য আমরা সেই রকম টিচার দিয়েই আপনাদেরকে পড়াবো। তাই আপনাদের যদি মনে হয় আমাদের এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটি বুক করতে পারেন। হ্যাঁ, মাথায় রাখবেন 2,999 এই প্রাইসটা প্রত্যেকটা সাবজেক্টের মাত্র 50 জন স্টুডেন্ট অবধিই পাবে। পরবর্তীতে কিছু মূল্যবৃদ্ধি হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু নিজের সিটটা বুকিং করে রাখাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।